गुड मॉर्निंग एवरीवन वेलकम बैक टू द चैनल। आज के होच्छे 16 डिसेम्बर और आज के होच्छे संक्रांति माने अघ्राण मास चले गेल। एबार सामने आसছে पौष मास काल থেকে আর কি शेष दिन आज के अघ्राण मासे और आज के होच्छे इतु पुजो। तो आमी तो इतु पुजो करी अनेक छोट्टोबेला थेके माने मार साथे आमार ठाकुमार साथे करताम आर कि एकदम छोटो थेके खूब मजा हतो इतु पुजोय माने आमादेर आरो आत्मीय स्वजनरा आसतो भीषण भीषण मजा करताम आमरा आर कि। तो पुजो मानेई एकटा आलादा आनंद मजा तखन तो अत पुजोर माने अत बुझताम ना बाट ओई एकसाथे सबाई आसबे बाड़ीते लोकजन आसबे खाওয়া दाওয়া करबे এটা भीषण भालो लागतो। तो যাই হোক তো সেটা যেহেতু ইতু একটা লক্ষ্মী পুজো তো সেজন্য আমি আমার শ্বশুর বাড়িতে ইতু পুজো নেই বাট আমি ওটা গায়ে মানি। তো আমি ওই গায়ে মানি এখানে তো সব ঘটফট নেই ওইসব ব্যবস্থাও নেই সেজন্য আমি জবে থেকে এখানে চলে এসেছি গায়ে মানি আর কি। আজকে আমি গায়ে মানি বলতে ওই যেটা খায় আর কি ইতু পুজো সেই সবটাই তোমাদেরকে শেয়ার করবো। হয়তো ছোট্ট হবে ব্লগটা বাট তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো আর মারা কিভাবে ইতু পুজো করছে ওখানে কি কি খাচ্ছে না খাচ্ছে সে সবই তোমাদেরকে দেখাবো। মাকে বলেছি আমার বোনকেও বলেছি যে একটু ক্লিপ পাঠিয়ে দিতে আর কি। তো তিনটে ঘট মা পাতে একটা আমার বোনের নামে আর একটা হচ্ছে আমার মার যেটা আর কি আমাদের বাড়ির আর কি। তো যাই হোক চলো এখন আমি যাচ্ছি। এখন বেজে গেছে হচ্ছে 10:30 আর এখন আমি বেরোচ্ছি একটুখানি ঠাকুরের জন্য ফুল আনতে। যেটা ভালো দিন তো ঠাকুরের জন্য একটু ফুল আনবো। এইখানে আমি লাস্ট উইকে দেখেছিলাম ফুল পাওয়া যাচ্ছে, জানি না এখন গেলে আমি পাবো কিনা বাট যাবো আর একটুখানি নারকোল কোড়াও নিয়ে আসবো দরকার আছে। কি কারণে সেটা পরে বলছি। তো আগে নিয়ে আসি। আজকে টেম্পারেচার কত জানো? সকালবেলা উঠে দেখি 19, মানে ভালোই ঠান্ডা পড়েছে, মানে এখানকার অনুযায়ী ঠান্ডাটা ভালোই পড়েছে। কালকে আমরা যে গিয়েছিলাম ওই আইন দুবাইতে এত হাওয়া দিচ্ছিল সন্ধ্যেবেলা, বাপরে। ভাগ্যিস একটা জ্যাকেট পরে গিয়েছিলাম, জ্যাকেট মানে ওটা সুতির জ্যাকেট ছিল বাট ভাগ্যিস পরে গিয়েছিলাম একটা কিছু, নাহলে একেবারে কেঁপে কেঁপে মরতাম একদম। আমার বোন কালকে বলছে যে তুই কি ঠান্ডা করছিস সেখানে জানিস 12 চলছে। যে আমাদের এখানে এটাই সাংঘাতিক। এই যে এখানে ফুল আছে বেছে বেছে নিতে হবে। এই যে নেওয়া হয়ে গেছে, বাজার করা হয়ে গেছে। তো বাড়ি চলে এসেছি, এসেই চটপট করে কিছু কাজ ছিল যেগুলো করে ফেললাম। সেটা হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। আজকে একটু অন্যরকম হবে লাঞ্চটা, তোমাদেরকে অবশ্যই দেখাবো কি খাচ্ছি আজকে আমরা। এখানে আমি যেগুলো জোগাড় করেছি সেগুলো আমি তোমাদেরকে আগে দেখাই আজকে আমরা কি খাচ্ছি আর কি। মানে আমি একা খাচ্ছি না, কারণ আমি আর অন্য কিছু রান্না করছি না, রাত্রে যা করার করবো। রাত্রে ওই লুচি পরোটা খেতে হয়, তো আমি লুচি তো খাবোই না, দেখবো একটুখানি হালকা করে একটু ঘিটি দিয়ে ওই রুটি পরোটার মতো করে খেয়ে নেবো আর তার সাথে একটা কিছু তরকারি করবো। তো সেটা রাত্রেই করবো, রাত্রেরটা। এবেলা যেহেতু আর অন্য কিছু করছি না, তো আমার শাশুড়ি মা বললেন যে না আমিও ওটাই খাবো, তুই যেটা খাবি। তো সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে কি খাবো। এই দেখো এটা হচ্ছে মটর ডালটা কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তোমরা দেখতেই পাচ্ছিলে একটু আগে যে আমি ওটাকে বাটছি। এটাকে বেটেছি, বেটে আমি এতটা লাগবে না, একটু তুলে রেখে দেবো, মানে কালকে বড়াটা করে খেয়ে নেবো। বাকিটা কি করব আজকে সেটা তোমাদেরকে দেখাবো। আচ্ছা এখানে হচ্ছে একটু মূলো কেটেছি আর হচ্ছে আলু সেদ্ধ, মানে ভাত দিয়ে খাওয়ার জন্য আর কি। ভাতে ভাত খাওয়া হবে তো মূলো খেতে হয়, তো সেই জন্য মূলো সেদ্ধ। আর এখানকার মূলোটা বেশ ভালো, খারাপ না, মানে কোনো রকম গ্যাস টাস কিছু হয় না। তো সেই জন্য মূলো সেদ্ধ হবে, আলু সেদ্ধ হবে আর অল্পই দিয়েছি ওটা। আর এখানে একটু চাল, গোবিন্দভোগ চাল ছিল সেটা ভিজিয়ে রেখেছি। এটা ভাতে করবো আর কি, মানে গলা ভাত আর কি। আর তার সাথে ঘি তো আছেই, বাড়ির তৈরি ঘি, সেই ঘি দিয়ে আর কি খাবো। আর এটা কি করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো আগে সেদ্ধগুলো বসিয়ে দিই। আমি না ভাতের মধ্যে এগুলো সেদ্ধ দিচ্ছি না, কেরম একটা ফ্যান নিয়ে একদম কেমাটা গলে ফলে যাবে, সেই জন্য আমি ভাতের মধ্যেই মূলো আর আলু সেদ্ধ বসাচ্ছি না। ওটা আমি আলাদা আগে প্রেসারে সেদ্ধ করে নেবো, তারপর ভাতটা বসাবো, মানে ভাতটা দেবো আর কি করবো। আর তার সাথে এটা কি করছি দেখাচ্ছি। তো এটা হবে হচ্ছে মটর ডাল মাখা ভাতে, ঠিক আছে। এটাকে ভাতে দেয় বাট আমি এটা আলাদা করে সেদ্ধ করব। এই যে মটর ডালটা করেছি না,
এটার কিছুটা মানে পোর্শন আমি তুলে রেখে দেবো, আর বাকিটা আমি করবো। এই যে তুলে রেখে দিলাম, এটা পরে বড়া করে দেওয়া যাবে, মানে কালকে হয়তো করে নেবো, একদিন ভালো থাকে, অসুবিধা কিছু নেই। এটা আমি এয়ারটাইট বক্সে রেখে দিচ্ছি, আর এইটা দিয়ে আমি করছি। দেখো এটাকে না এরকম গোল গোল করে, দুজনে খাবো তো, দুটো এরকম গোল গোল করে, এরকম আলু ভাতে করে ঠিক ওইভাবে গোল গোল করে রাখবো। এটা অ্যাকচুয়ালি শিলনোড়ায় বাটলে সব থেকে টাইট হয়, বাট শিলনোড়া তো আর নেই, একটু পাতলা হয়েছে, বাট জলে দিলে কিছু হবে না, এই প্রত্যেক বছরই তো করি, অসুবিধা নেই। এই একটা এখানে দেখো জল গরম বসিয়েছি, এটা একটু ফুটে একটু গরম হলে তারপরে আমি এটার মধ্যে দিয়ে দেবো। আর এটা একটা করছি, এখানে রাখলাম, আর এই একটা পাকাচ্ছি। এটা খেতে ভীষণ ভালো হয়, এতে নুন, তেল, মানে সর্ষের তেল, কাঁচা লঙ্কা আর একটু নারকোল কোড়া দিয়ে মাখবো, দারুণ হবে খেতে। দেখো জলটা ফুটেও গেছে, গরম হয়ে গেছে, এবার আমি এটাকে দিয়ে দেবো। একটু নরম হয়েছে, একটু প্রথম দিকে একটু ছেড়ে ছেড়ে যেতে পারে, বাট একটু ফুটে উঠলে আবার ঠিক হয়ে যাবে। কিছু করার নেই, কারণ এভাবেই আমি করি। তো সেদ্ধ তো হয়ে গেছে, মানে কি বলে আলু সেদ্ধ আর মূলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাতটাও প্রেসার কুকারই বসিয়ে দেবো, সেদ্ধ করে নেবো। আর এটা তো তোমার দেখলেই ডাল বাটাটা সেদ্ধ হচ্ছে, একটু টাইম লাগে এটা হতে। আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে পায়েস। পায়েসটা একটু অন্যরকম করে হয়, দেখাবো তোমাদেরকে। মাও পায়েস কোচাটা ক্লিপ পাঠিয়েছে, পায়েস কটা কোটা দেখায়নি, বাট ক্লিপ পাঠিয়েছে। অ্যাকচুয়ালি কি করতে হয়, ওই দুধ যেরকম পায়েসে যেরকম দুধ ফোটায়, দুধ জাল দেয়, সেরকম জাল দিয়ে চাল বেটে রাখতে হয়। চালটাকে বেটে ওটাকে না এরকম সরু সরু করে, যেরকম করে দুধ পুলি করে, ওটা এরকম করে পাকিয়ে পাকিয়ে ওই দুধের মধ্যে দেয়। ওটাকে কি একটা যেন বলে, পিঠুলি না কি একটা যেন বলে, ওইভাবে পাকিয়ে পাকিয়ে দেয়। তার মধ্যে গুড় দেয়, নতুন গুড় যেটা আর কি, সেই গুড় দিয়ে, গুড় তো অবশ্যই খেতে হয়, নতুন গুড়, সব নতুন নতুন, নতুন গুড়, নতুন আলু, নতুন চাল, সেগুলোই সব খেতে হয়। তো এখানে আরো নতুন কি আমি পাবো? তো যাই হোক, এটা একটা নিয়ম। তো ওই নতুন গুড় দিয়ে ওই পায়েসটা হয়, আর সেটাই খায়। তো মা একটা করেছে, ভিডিও করেছে ঠাকুরের পুজোর ওই জায়গাটা, কিভাবে ঘর দিয়ে সাজিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের ইতু পুজো সবাই মিলে আমরা করি, তিনজনে মিলে। এই প্রসাদ দিয়েছি, মাকে যা পেরেছি তাই দিয়েছি। আমাদের ইতু পুজোর পায়েস হচ্ছে নারকোল কোড়া, এর মধ্যে চাল দিয়ে পায়েস হচ্ছে। নারকোল কোড়া দেবো, গুড় আছে গুড় দেবো, মূলো কাটা হচ্ছে, মূলো ভাতে হবে। এ দেখো ডাল সেদ্ধটা হয়ে গেছে, মানে ডাল মাখা সেদ্ধটা হয়ে গেছে, আমি একটুখানি ভুল বলে ফেলেছি। এবার এর মধ্যে দেবো সর্ষের তেল, তারপরে নুন দিয়েও দিয়েছি এর মধ্যে একটুখানি, কাঁচা লঙ্কা, নারকোল কোড়া, এই যে তেল দিলাম, এই হচ্ছে কাঁচা লঙ্কা দিলাম, আর এই দিচ্ছি নারকোল কোড়া। এবার যেরকমভাবে আলু ভাতে মাখে ঠিক সেইভাবেই এটাকে মাখতে হবে। এটা একটু গরম থাকতে থাকতেই মেখে ফেলতে হবে, তা নাহলে কিন্তু হয়ে যাবে, এটা মানে শক্ত হয়ে যাবে, শক্ত হয়ে গেলে কিন্তু মাখা যাবে না। যেন গরম থাকতে থাকতেই ভালো সেদ্ধ হয়েছে, ভালো করে ডালটা বাটা হলে সেদ্ধটাও ভালো হয়। এই দেখো ডাল মাখাটা এরকম মেখেছি, একটা আমার আর এই তিনজনের তিনটে, এটা প্রশান্তর জন্য রেখে দিচ্ছি, যদিও রাত্রিবেলা খায়, ও তো ভালোবাসে সব খেতে, তাই জন্য একটা ছোট রেখে দিলাম, জানি না খাবে কিনা, তো খাবে হয়তো। আর এই যে মূলো সেদ্ধ আলু সেদ্ধ, এটা মূলো সেদ্ধ আলু সেদ্ধ, এটা তেল আর নুন দিয়ে মাখা হবে মূলো সেদ্ধটা, আর আলু সেদ্ধটা তো ভাতের সাথে খাওয়া হবে। এই হচ্ছে ডাল বাটা মাখা। এই যে ঠাকুরকে একটু লেবু দিয়েছি, মানে সিজন ফল তো,
ঘি দেওয়া হলো, হয়ে গেছে। তো এখন চলে এসেছি আমরা, এখন খেতে বসবো। বেজে গেছে হচ্ছে 1:40 বেজে গেছে এই যে। তো এখন আমরা খেতে বসছি। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন একটুখানি ভিডিও একটু এডিট করছিলাম, তো এখন চলে এসেছি, বেজে গেছে 6:10। আর এখন আমি করব হচ্ছে আজকের মানে ডিনারের প্রিপারেশন। লাঞ্চ বলতে যাচ্ছিলাম, দেখো লাঞ্চ তো হয়ে গেছে। তোমরা কি একটুখানি বুঝতে পারছো লাইটের ফারাকটা? কারণ আমি ওই যেটা কিনেছি তোমাদের সাথে শেয়ার করলাম একটা ছোট্ট ব্লগের মাধ্যমে, একটা মিনি ব্লগে বলতে পারো ওটাকে। তো ওই হোয়াইট ফ্রাইডেতে আমরা কিছু অ্যামাজন থেকে প্রোডাক্ট কিনেছিলাম, যেটার ভিডিও আমি শেয়ার করেছি অলরেডি। তো তাতে এই লাইটটা কিনেছি। এটা একটা ওই আমার রিং লাইটটা অ্যাকচুয়ালি নষ্ট হয়ে গেছে, আর ভীষণ অন্ধকার অন্ধকার লাগে অনেক অনেক জায়গায়। যেমন ওইখান দিয়ে আমি যখন এলাম তখন জায়গাটা একটুখানি অল্প লাইটটা জ্বালাইনি, বন্ধই থাকে সবসময়। সারা বাড়ির লাইট জ্বেলে কি বাই করবো বলো? তো সেই জন্য ওটা বন্ধ থাকে। তো সেই জন্য এই লাইটটা আমি কিনেছি, যে বা ব্যালকনিতে গিয়ে বা বাইরে রাস্তায় কোথাও যদি অন্ধকার থাকে তাহলে করতে খুব মানে সুবিধা, ব্লগিং এর জন্যই আমি এটা কিনেছি। আর এটা খুব হ্যান্ডি, ছোট্ট একটা। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও আর একবার জিনিসটা। এই যে জাস্ট এটা ক্লিপের মতো আছে, এইভাবে জাস্ট আটকে দিলে ফোনেতে, ব্যাস এইটা। তো এতক্ষণ আমি সমস্ত জোগাড় করলাম রান্না। তো এখন আমি রান্নাটা বসাবো। এখন করব হচ্ছে ফুলকপি আলু দিয়ে একটা ডালনা মতো আর কি। ফুলকপি, আলু, কড়াইশুঁটি, টমেটো এসব দিয়ে ধনে পাতা, আদা বাটা এসব হয়ে গেছে, একদম রেডি। বেশিক্ষণ লাগে না জোগাড় করতে, আমার ফটাফট করে নিই আমি একদম। আর এদিকে আমি এই যে তেল ছড়িয়ে দিয়েছি কড়াইতে, জাস্ট এটা বানাবো। আর তো এখন ওটাই করবো আর কি। এই যে ফুলকপিগুলো কেটে রেখে দিয়েছি, এই যে এগুলো ফুলকপিগুলো একটু ভালো পেয়েছি। এখানে ফুলকপি ভালো খুব একটা থাকে না, কিরকম যেন একটা সেই গুঁড়ো গুঁড়ো হয়ে যেত। এগুলো দেখলাম মোটামুটি, আমি গিয়েছিলাম বাজার করতে, তো ভালোই রয়েছে, মোটামুটি খারাপ না আর কি। আচ্ছা, এখানে আদা আর লঙ্কা বেটে রেখে দিয়েছি, আর একটা টমেটো কুচি, এখানে আলু আর ফ্রোজেন কড়াইশুঁটি আছে, ওটা আমি এখনো বার করিনি। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি, একটু বেশি করেই করছি যাতে কালকেও থেকে যায়। জিরে, লঙ্কা আর দিচ্ছি অল্প একটু হিং ফোড়ন। দেখো ফুলকপিতে সব তেল টেনে নিল, কতটা তেল দিলাম সব টেনে নিল। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি নুন যাতে তাড়াতাড়ি টমেটোটা গলে যায়। এর মধ্যে এখন দিচ্ছি লঙ্কা বাটা, দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড মির্চ, ধনে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, দিচ্ছি চিনি। দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে ভাজা সবজিটা মানে ওই আলু আর ফুলকপি আর কড়াইশুঁটিটা দিয়ে দেবো, ব্যাস। দিয়ে একটু কষিয়ে তারপর জল দেবো, একটু ঈষদুষ্ণ গরম জল দেবো আর কি। যেহেতু মশলাটা জ্বলে যেতে পারে তাই জন্য একটুখানি জল দিয়ে দিচ্ছি। মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি এই কপি আর আলু, ভাজা কপি আলুটা দিয়ে দিলাম কড়াইশুঁটি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঈষদুষ্ণ গরম জল। এটা তো ফুটছে, তো সেই জন্য একটু চাপা দিয়ে দিচ্ছি, একটু গ্যাসটা কমিয়েও দেবো, কারণ আলুগুলো ভালো করে সেদ্ধ হবে, কপিগুলোও সেদ্ধ হবে। তো হয়ে গেছে, আমি চাপা দিয়ে রেখেছিলাম অ্যাকচুয়ালি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে রান্নাটা। একটুখানি ধনে পাতা দিয়ে দিয়েছি নামানোর আগে, সেদ্ধ হয়ে গিয়েছিল, তারপর ধনে পাতা দিয়ে দিয়েছি, একটুখানি গরম মশলা গিয়ে ছড়িয়ে দিয়েছি, ব্যাস। আর বন্ধ করে রেখেছিলাম, তো ঢেলে ফেলেছি, হয়ে গেছে। আর এই এখন আমি করব হচ্ছে ডালিয়া। প্রথমে আমি ভেবেছিলাম যে যদি ও মানে প্রশান্ত যদি ইয়ে খেত, মানে পরোটা খেত তাহলে খেতাম, বাট ও খাবে না, কারণ ওরও কালকে একটু অম্বল টম্বল হয়েছিল। তো সেই জন্য আমি ভাবছি যে আর লুচি পরোটার দিকে যাবোই না, খাবো হচ্ছে ডালিয়া। এই তরকারিটাও রয়েছে, ডালিয়া রয়েছে, এই দিয়ে ভালো মতো হয়ে যাবে। ডালিয়াটা এখন বসাবো, প্রেসারে করবো এটা। এই যে ডালিয়ার জন্য আমি গাজর আর ক্যাপসিকাম কেটে রেখেছি, আর এই যে ডালিয়াটাও নিয়ে নিয়েছি, এই কাপের মাপে নিয়েছি, 1 কাপ নিয়েছি, আর একটুখানি বেশি হয়েছে আর কি।
এটা করেছি। আর ওদিকে ইয়ে আছে, ওই এই যে কাজু কিশমিশ রয়েছে আর গোটা গরম মশলা দিয়ে যেরকম পোলাও মতো করে সেরকমই করবো আর কি। এই এদিকে প্রেশার কুকার বসিয়ে দিচ্ছি, কারণ প্রেশার কুকারই রান্নাটা হবে। আগে ঘি দিচ্ছি, এর মধ্যে দিচ্ছি একটা তেজপাতা, আর দিচ্ছি দারচিনি আর ছোট এলাচ। এবার দেখো এই যে এখানে সবজিটা কেটে রেখেছি, এটা আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটুখানি ভালো করে ভেজে নিতে হবে। এটা ভাজা হয়ে গেছে, এবার আমি এই ডালিয়াটাকে একটুখানি ভেজে নিচ্ছি। এবার না আমি এই কাজু কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, একটু ভেজে দেবো এর সাথে। দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিচ্ছি। যেহেতু 1 কাপ মতো ডালিয়া নিয়েছি, 1 কাপের থেকে একটু বেশি এই কাপে, তো এখন এই জল দিচ্ছি। এই 1 কাপ আর এই 1 কাপ, 1 কাপের থেকে একটু কম দিলাম, মানে হ্যাঁ 2 কাপই ধরে নাও, আমি আন্দাজ মতো করেছি আর কি। এবার হচ্ছে আন্দাজ মতো একটু নুন দিলাম, আর মিষ্টি যে যেরকম খাবে সেটাও আন্দাজ মতো। আমি একটু মিষ্টি খাই বেশি, এটার সাথে ভাল লাগে, পোলাও পোলাও টাইপের তো, ভেজ পোলাও এর মতো হয়। একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, অনেকে মিষ্টি খায় না, তারা মিষ্টি দেবে না। বাট দেখো এবার ফুটে উঠলে আমি প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিয়ে 2 থেকে 3টে সিটি দেবো। এটা একটু বড় বড় দানার ডালিয়া, তাই জন্য একটুখানি অন্যরকম হয়েছে। ও ছোট দানার ডালিয়াটা পাইনি, এই জন্য এটা নিয়েছি। তো যাই হোক, চলো আজকে ঋতু পুজোর সারাদিনের খাওয়া দাওয়া রান্না বান্না এগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। যেরকম কাটলো আর কি আজকের দিনটা, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। যদি সত্যি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো, তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। তো চলো আজকের জন্য এইটুকুই, আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য